কোটি কোটি টাকা খরচ, একের পর এক সংস্কার, তবুও থামছে না ধস। গোপালগঞ্জের তালাকেকানিয়া সড়কে প্রতিদিন এভাবেই জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে হাজারো মানুষ। সংস্কার কাজ শেষ হওয়ার আগেই টানা বৃষ্টিতে ধসে গেছে গোপালগঞ্জ তালাকেকানিয়া সড়কের দুটি অংশ। সড়কের এক পাশ ভেঙে সৃষ্টি হয়েছে গভীর খাদ। তবুও বিকল্প পথ না থাকায় এই ঝুঁকিপূর্ণ সড়ক দিয়েই প্রতিদিন জেলা সদরের সঙ্গে যাতায়াত করছেন অন্তত 15টি গ্রামের হাজারো মানুষ। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ধসে যাওয়া অংশ পার হতে গিয়ে কাত হয়ে চলাচল করছে রিকশা, ভ্যান, ইজি বাইক সহ বিভিন্ন যানবাহন। সামান্য অসতর্কতাতেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবে বিকল্প পথ ব্যবহার করতে হলে অতিরিক্ত প্রায় 15 কিলোমিটার ঘুরে যেতে হয়। তাই ভোগান্তি এড়াতে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এই সড়ক ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা। আমাকে বিকল্প কোনো রাস্তা নাই, এই রাস্তা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি। এই রাস্তা আমাদের জন্য ভারী ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আর এই রাস্তাটা যেটুকু ঝুঁকিপূর্ণ আছে আরো ভাঙার সম্ভাবনা বেশি। আমাদের পশ্চিম গোপালগঞ্জে মানিখার ব্রিজ থেকে এই পর্যন্ত প্রায় লক্ষাধিক লোক এখানে যাতায়াত করে, যার কারণে এই রাস্তাটা চলাফেরা আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে। এই রাস্তাটা ঠিক না করলে আমাকে পোলা ভালো তো খালাই পড়িস পাবো, খালাই পড়ে যেতে পারে। এই যে ছাত্ররা তো যে রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। আমরা যে কি ভোগান্তির মধ্যে আছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই যে সে 2 মাসের মতো আর কি রাস্তাটা কমপ্লিট করছিল, কিন্তু এর পরবর্তীতে এই যে সে অনেকদিন হয়েছে আর কি সাইনবোর্ড টানাই গেছে, কিন্তু কোনো কার্যক্রম হচ্ছে না। 1999 সালে নির্মিত এই সড়কটি 2019 সালে 10 কোটি 64 লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়। এরপরও 2022 সালে দুটি স্থানে ধস নামে। চলতি বছরের জানুয়ারিতে ফের সংস্কার কাজ শুরু হলেও শেষ হওয়ার আগেই একই স্থানে আবারও ধসে পড়ে সড়কটি। কাজটা আসলে আমি ছোট ভাই হিসেবে বলতেছি, আমার প্রথম কাজ ছিল, বুঝছেন। শুধু বলে তো লাভ নেই, ওই সময় বৃষ্টি ছিল না, আসলে সময় মতো করতে পারছিলাম না, বুঝছেন। এখন এইটা নিয়ে কোনো নেগেটিভ যাতে না হয় ভাই, আমি কাজ শেষ করে দিচ্ছি আর কি, বুঝছেন। এখন জনদুর্ভোগ কয়েকদিন হয়েছে বা যেটা হয়েছে সেটা আমার ঘাড়ে নিয়ে আমি সেটা রিকভারি করতেছি, বুঝছেন। এখন সেটুকুন সুযোগ দিন বা সেইভাবে যেহেতু শেষ করতেছি, যাতে ছোট ভাইয়ের কোনো ক্ষতি না হয় সেইভাবে একটু দেখেন। দুর্ঘটনা এড়াতে ভারী যান চলাচল নিষিদ্ধ করে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়েছে এলজিইডি। তবে বাস্তবে সেই নির্দেশনা মানা হচ্ছে না। ফলে ঝুঁকিপূর্ণ এই সড়কে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। রাস্তাটা সরজমিনে পরিদর্শন করেছি। রাস্তাটা পরিদর্শন করার পরে দেখলাম যে আসলে এই জায়গাটা এর আগের বারও ট্রিটমেন্ট হয়েছিল, তখনও এটা ফেল করেছিল এই প্রোটেক্টিভ ওয়ার্কটা। কিন্তু ইতিমধ্যে আবার যখন রিডিজাইন করে এটা প্রোটেক্টিভ ওয়ার্কটা স্থাপন করা হয়েছে, তার পরবর্তীতে এটা পাশের যে সয়েলটা সরে গেছে, লেটারাল প্রেসারটা রাখতে পারে নাই, যার ফলে এই জায়গাটা ফেল করছে এবং জনগণের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। আমরা হচ্ছে এটা একটা ব্যবস্থা নিচ্ছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে কথা বলেছি। এটা একটা এই ডিজাইনের কাজ হবে না, এখন যে ডিজাইনটা আছে এখানে এর জন্য একটা স্পেশাল ট্রিটমেন্টের প্রয়োজন হবে। আমরা আমাদের ডিজাইন ইউনিট থেকে লোক নিয়ে এসে আমরা এক্সপার্টাইজ প্রোভাইড করে এটাকে আমরা নতুনভাবে এটা তৈরি করার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যবস্থা নিচ্ছি। বারবার সংস্কার আর কোটি কোটি টাকা ব্যয়ের পরও একই চিত্রের পুনরাবৃত্তি। তাই স্থানীয়দের প্রশ্ন, কবে মিলবে স্থায়ী সমাধান? জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করা হাজারো মানুষের এখন একটাই দাবি, অস্থায়ী নয়, দ্রুত নিশ্চিত হোক টেকসই ও নিরাপদ সড়ক।